হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজ আমার ভিডিওটা হচ্ছে পার্ট 4, মানে এটা বডি কেয়ার রুটিন নিয়ে চলছে। তো আমি বলেছিলাম যে এটা একদিনে শেষ হবে না, এটা অনেক লম্বা চলবে। তো ফার্স্ট পার্টে ছিল ক্লিনজার নিয়ে, তারপরে করেছিলাম বাকি দুটো পার্টগুলো আপনার বডি স্ক্রাবার নিয়ে, আর আজকের হচ্ছে ময়েশ্চার নিয়ে। কেন এগুলো স্টেপ বাই স্টেপ একটা বডি কেয়ার রুটিনের মধ্যেই পড়ে। তো আমি যেহেতু বলি সবসময় যে যাদের স্কিনটা নর্মাল স্কিন রয়েছে তাদের কোনো প্রবলেম নেই, তারা যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যাদের সেনসিটিভ স্কিন রয়েছে তারা আপনারা কোনো প্রোডাক্ট ইউজ করার আগে আপনারা সবসময় ডাক্তারের কাছে কনসাল্ট করে তবে সে ব্যবহার করে সেই প্রোডাক্টগুলো। আর বাকি যাদের সমস্যা হলো ড্রাই স্কিন আর অয়েলি স্কিন, তাদের জন্য আমি আছি। তো আমার ভিডিওর মধ্যে আজ আমি বলবো যে যাদের ড্রাই স্কিন আর অয়েলি স্কিন রয়েছে তারা কি কি করবে, মানে কোন ময়েশ্চারাইজারটা ব্যবহার করবে আর কি কি স্টেপস, কি টিপস ফলো করবে নিজেদের স্কিনটাকে আরও বেশি ভালো রাখার জন্য। কারণ মুখটা তো আমরা সবাই ভালো রাখি, কিন্তু বডি কেয়ারটা আমরা সবাই করি না, অনেকেই আমরা এই জিনিসটা স্কিপ করে যাই। তো এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো ময়েশ্চারাইজারটা যেটা হচ্ছে এটা কিন্তু প্রতিদিন লাগাতে হয় না। ময়েশ্চারাইজারটা আপনারা তখনই ব্যবহার করবেন যখন আপনারা মানে করবেন, মানে বডিটা যখন স্ক্রাবিং করবে তখন। তো স্ক্রাবিং কোন টাইপের স্কিনের জন্য মাসে বা দিনে বা সপ্তাহে কতবার করবে সেগুলো আমি সব কিছু আপনাদের ডিটেলসে ক্লিয়ারলি ভাবে বলবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি প্রপার প্রোডাক্ট রিভিউ দ্বারা, আর সেই প্রোডাক্ট রিভিউটা হয় আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আর রিসার্চ দ্বারা। তো আজ যে আমার ভিডিওটা হচ্ছে সেটা আমার রিসার্চের পার্ট। আমি রিসার্চ করে ছানবিন করে যতটুকু বুঝেছি জেনেছি সব ইনফরমেশনগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমি যেহেতু সবসময় বলি যে কোনো প্রোডাক্ট কেনার আগে সবসময় নিজের স্কিন টাইপের উপর বেস করে সবসময় প্রোডাক্টগুলো কেনা উচিত। আর ঠিক সেইভাবে যেমন স্কিন টাইপের উপর বেস করে প্রোডাক্ট কেনা উচিত, ঠিক সেইভাবে সিজনের উপর ডিপেন্ড করে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করা উচিত। এবারে কথা আসবে মাথাটায় জিনিস, যেহেতু আমি বললাম যে বডিটাকে ময়েশ্চারাইজ করা খুবই ভালো। তো প্রশ্ন আসবে যে শীতকালে ময়েশ্চারাইজার ইউজ করা তো একদিক থেকে ইটস ওকে, কারণ শীতকালে সবারই স্কিন, সেটা নর্মাল হোক, অয়েলি হোক, ড্রাই হোক, যেটাই স্কিন হোক না কেন সেটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, টান টান ভাব চলে আসে। তো সেটাকে একটু ময়েশ্চারাইজ রাখা খুবই প্রয়োজন হয় শীতকালে। কিন্তু গরমকালে তো ঘাম, তেল, ধুলো, ময়লা, এত কিছু সমস্যার মধ্যে সেখানে ময়েশ্চারাইজার কি করে কেন ব্যবহার করব। তো আমি সব কিছু বলবো, কেন করবেন, কখন করবেন আর কেন করা উচিত, সব কথা বলবো। তো শীতকালের জন্য প্রোডাক্ট আলাদা হয় আর গরমকালের জন্য প্রোডাক্ট আলাদা হয়। তো আজ আমার যে ভিডিওর মধ্যে থাকবে যে ময়েশ্চারাইজারগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো হচ্ছে গরমকালের জন্য। তো এবারে কথা হচ্ছে আমি সব থেকে প্রথম আলোচনা করবো যাদের স্কিনটা ড্রাই স্কিন। তো আমি যেহেতু বললাম যে স্কিনটাকে ময়েশ্চারাইজার করা খুব ভালো, ময়েশ্চারাইজ করা খুব ভালো। তো এই গরমকালে একটা ট্রিকি সময় হচ্ছে, ট্রিকি ওয়েদার, কারণ এই সময় আপনার এমনিতে ধুলো, ঘাম, ময়লা, বিশেষ করে মানুষের ঘামটা একটু বেশি হয়। তো সেই মাঝে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করা মানে একটা বড় ব্যাপার। তো আপনাকে এমন একটা জিনিস, এমন ময়েশ্চারাইজার আপনার ইউজ করতে হবে যেটা আপনার মানে হাইড্রেশনের সাথে সাথে লাইট ওয়েট ফিলও করাবে। মানে এমন না যে এমন একটা ময়েশ্চারাইজার লাগালাম সেখানে মনে হয় চ্যাটচ্যাটে ভাব হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা আরও বেশি ঘেমে যাচ্ছি, এমনি যেন না হয়। শরীরটা মানে স্কিনটা হাইড্রেট তো হবে, তার সাথে সাথে আপনার লাইট ফিলও আসবে। তো এর জন্য কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। মাথায় কি রাখতে হবে যে আপনি যে ময়েশ্চারাইজারটা কিনবেন সেটার যে ইনগ্রিডিয়েন্টসটা যেন হাইড্রেটিং ইনগ্রিডিয়েন্টস থাকে, ঠিক আছে? যেমন হলো কি হায়ালুরনিক অ্যাসিড হচ্ছে, গ্লিসারিন হচ্ছে, অ্যালোভেরা হচ্ছে, শিয়া বাটার হচ্ছে আর সেরামাইডস হচ্ছে। এরা কি করে, যে ময়েশ্চারাইজারটা থাকে, ময়েসটা থাকে, এটাকে অ্যাট্রাক্ট করে আর ধরে রাখে, মানে হারাতে দেয় না এগুলো। তারপরে কি হয়, যেই প্রোডাক্ট আপনারা কিনবেন সেটার মধ্যে যেন ন্যাচারাল অয়েল থাকে, এই যেমন কোকোনাট অয়েল, জোজোবা অয়েল, এইসব অয়েল যেন সেই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে থাকে। 3 নম্বরে যেমন যে প্রোডাক্টটা কিনছেন, মানে যে ময়েশ্চারাইজারটা কিনছেন সেটা যেন লাইট ওয়েট ফর্মুলাতে থাকে। কারণ গরমকালে আমি যেহেতু বললাম যে গরমকালে ময়েশ্চারাইজার ব্যবহার করা মানে একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তো আপনাকে এমন একটা জিনিস ব্যবহার করতে হবে, যে এমন একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যে খুবই সহজে, খুবই তাড়াতাড়ি যেন সেটা শুষে নেয়, কোনো চ্যাটচ্যাটে ভাব বা কোনো রেসিডিউ ওপরে যেন ফর্ম না করে, কোনো রকম যেন কাস্টিং ফর্ম না করে, এমন একটা ময়েশ্চারাইজার কিনতে হবে। তো লাইট ওয়েট ময়েশ্চারাইজার মানে লাইট ওয়েট ফর্মুলাতে থাকলে কি হবে, আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন অনেক তাড়াতাড়ি সেটা মানে স্কিনের মধ্যে শুষে নেবে। এগুলো মাথায় রাখতে হবে। তারপরে এবারে কি করতে হবে, আপনাকে তার জন্য ব্যবহার করতে হবে, মানে যাদের স্কিনটা ড্রাই স্কিন রয়েছে আপনারা ব্যবহার করতে পারেন লোশনস
কিংবা কোনো লাইট ক্রিম ব্যবহার করতে পারেন, যাতে কোনো গ্রিসি রেসিডিউ যেন স্কিনের উপরে না থাকে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি, যদি ব্রেকআউটস, এবারে ভাবেন যে ব্রেকআউটস তো সবসময় মুখে হয়, স্কিনে কি করে হতে পারে? না, স্কিনেও কিন্তু ব্রেকআউটস তৈরি হয় যখন স্কিনে পোর্সগুলো যখন ক্লগ করবে তখন সেখানে ব্রেকআউটস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ব্রেকআউটসের সমস্যাটা কিন্তু আপনার গরমকালে বেশি হয়, কারণ এই ধুলো, ঘাম, ময়লা আমাদের এই স্কিনে যে পোর্সগুলো যখন জমা হয় তখন সেখানে গিয়ে কি হয়, ব্রেকআউটস তৈরি হয়। তো যাদের এই ব্রেকআউটসের সমস্যাগুলো রয়েছে, ব্রেকআউটস যদি আপনার শরীরে হয়ে থাকে, তাহলে আপনারা এমন একটা ময়শ্চারাইজার কিনবেন যেটা যেন নন কমেডোজেনিক থাকে। নন কমেডোজেনিক মানে কি, এটা পোর্সগুলোকে ক্লগ করতে দেয় না, ক্লগ হতে দেয় না। তারপরে মাথায় রাখতে হবে যে আপনারা মানে বলছি না যে SPF ওয়ালাই মানে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, যদি পেয়ে যান তাহলে খুবই ভালো, এটা একটু অপশনালে থাকলো আপনাদের জন্য। এরপরে প্রোডাক্টটা কিনবেন সবসময় নন গ্রিসি যেন থাকে। নন গ্রিসিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যেহেতু বললাম গরমকালে ঘাম, ধুলো, ময়লাতে এমনিতে আমরা মানে অনেক বিরক্ত হয়ে থাকি, সেই জন্য মানে এমন ময়শ্চারাইজার কিনবেন যেন সেটা নন গ্রিসি থাকে। আচ্ছা, এবারে আমি বলবো, তাহলে এবারে কিছু কিছু পপুলার ব্র্যান্ডসের আমি নাম বলবো, যার মধ্যে আপনারা এই সব জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। যেমন আপনার প্রথম নামে আসে আপনার নিভিয়া লোশন। নিভিয়া লোশন কিন্তু দেখবেন এগুলো অনেক রকম ভ্যারাইটিসে পাওয়া যায়, অনেক রকমের রয়েছে, কিন্তু এর মধ্যে দিয়ে যেটা অ্যালো হাইড্রেশন রয়েছে, আর স্মুথ মিল্ক লোশনটা রয়েছে, আর একটা রয়েছে নিভিয়া নারিশিং লোশন বডি মিল্ক। এই তিনটে আপনারা যাদের ড্রাই স্কিন রয়েছে তারা ব্যবহার করতে পারেন এইটা। তারপরে আছে 2 নম্বরে ভ্যাসলিন ডিপ ময়শ্চারাইজার বডি লোশন। এটা আপনার কি করে, আপনার ডিপ হাইড্রেশন দেবে, মানে কোনো হেভি ফিল ছাড়া, মানে আপনার কোনো মনে হবে না যে আপনার কোনো হেভি ফিল হচ্ছে, কোনো গ্রিসি ভাব এসছে, এমনি কিছু ফিল হবে না। বাট ময়শ্চারাইজারটা, হাইড্রেশনটা যেটা হবে সেটা কিন্তু ডিপ ভাবে হবে, ইন্টেন্স ময়শ্চারাইজার হবে। তারপরে 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মামা আর্থ বডি লোশন। এই যে মামা আর্থ ব্র্যান্ডটি রয়েছে, এই ফেমাস রয়েছে এর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করার জন্য। তো এর মধ্যে মামা আর্থে তো অনেক রকম রয়েছে, কিন্তু এর মধ্যে যেটা রয়েছে রাইস ওয়াটার হাইড্রেটিং বডি লোশনটাই কিন্তু যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য সুটেবল। 4 নম্বরে রয়েছে বলছি যে আপনার যদি কোনো বডি লোশনের মধ্যে যদি দেখেন যে ওটার মধ্যে শিয়া বাটার, কোকো বাটার যদি এগুলো থাকে, তাহলে এই সব ময়শ্চারাইজারগুলো আপনারা ব্যবহার করবেন, কারণ এই যে শিয়া বাটার আর কোকো বাটার হয়, এরা হচ্ছে কি এদের পরিচিত আছে হাই লেভেলে ময়শ্চারাইজারের জন্য। আচ্ছা, এবার কিছু টিপস রইল। টিপসটা হচ্ছে এইটা যে ময়শ্চারাইজার কখন ব্যবহার করবেন। আমি বললাম যে ফার্স্ট পার্ট কি হয়, বডি ক্লিনজিং করা, বডিটাকে পরিষ্কার রাখা। সেকেন্ড পার্টে আসে এক্সফোলিয়েট করা। তো এক্সফোলিয়েট যদি আপনার ড্রাই স্কিন থাকে তাহলে সপ্তাহে 1 থেকে 2 বারই এক্সফোলিয়েট করবে, তার বেশি করবে না। বডি স্ক্রাবিং প্রসেসটা হয় সপ্তাহে 1 থেকে 2 বার। তো যখন করে আপনারা বডিটাকে এক্সফোলিয়েট করবেন, স্ক্রাবিং করবেন, তারপরে কিন্তু আপনারা এই বডি লোশনটা লাগাবেন, ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন। মানে যখনই স্নান করে উঠলেন, স্নান করার পরে তখনই লাগাবেন। কেন কি হয়, স্নান করার পরে কি হয়, আমাদের যে পোর্সগুলো যখন এক্সফোলিয়েট করছি, স্ক্রাব করছি, তখন পোর্সগুলো ওপেন হয়ে যায়। আর এখানে ময়শ্চারাইজার না ব্যবহার করলে কি হয়, আপনার হচ্ছে স্কিন ব্যালেন্সগুলো নষ্ট হয়ে যাবে, যে ন্যাচারাল অয়েলসগুলো সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জিনিসটাকে ধরে রাখার জন্য, স্কিনটাকে একটা গ্লোয়িং হাইড্রেশন ফর্ম দেওয়ার জন্য, তখন আপনার এই স্নান করার পরে সঙ্গে সঙ্গে যে যখন হালকা হালকা যে গাটা যখন ভিজে থাকে, মানে গাটা মুছিয়ে নেবেন কিন্তু যে স্লাইট ড্যাম্প ভাবটা থাকে, তখনই আপনারা কিন্তু ময়শ্চারাইজারটা লাগালে কাজ ভালো দেবে। তারপরে দ্বিতীয় টিপস হচ্ছে যেটা কি, যে আপনারা একটা কাজ করতে পারেন, যে ময়শ্চারাইজারটা আপনারা যেটা কিনছেন এটা আপনারা ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রাখলে কি হবে, ময়শ্চারাইজারটা ঠান্ডা ঠান্ডা থাকবে, তো যখন আপনারা লাগাবেন তখন আপনাদের একটু আরাম লাগবে। আচ্ছা, তারপরে 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিমাণ মাত্রায় জল খাবেন। কারণ জল খেলে কি হবে, ভিতর থেকে সেটাকে হাইড্রেট রাখবে শরীরটাকে। বাইরে থেকে তো আপনারা চেষ্টা করছেন লোশন লাগিয়ে, কিন্তু ভিতরটাকেও হাইড্রেট রাখতে হবে যথেষ্ট পরিমাণ মাত্রায় জলটা খেয়ে, কারণ শরীর নাহলে ডিহাইড্রেট কন্ডিশনে চলে যাবে। আচ্ছা, এরপরে আমি বলছি যাদের স্কিনটা অয়েলি স্কিন, এই অয়েলি স্কিন কিন্তু বিশাল ট্রিকি স্কিন। কেন? একে তো গরম, এমনিতে ঘাম, ধুলো, ময়লা, মানে মানুষ বিরক্ত, তারপরে স্কিনটা রইল অয়েলি। এবার এর মধ্যে যদি ইউজ করতে হয় ময়শ্চারাইজার, তাহলে ভাবুন মানুষের এমনিতেই মাথায় চিন্তা চলে আসবে। কিন্তু অয়েলি স্কিনের জন্য কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করা অনেক প্রয়োজন। কেন প্রয়োজন হয় আমি বলছি, যখন আমরা এই স্ক্রাবিংটা করি, তো
স্ক্রাবিং করার পরে যদি আমরা ময়শ্চারাইজার যদি আমরা না ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটাকে আরও বেশি নষ্ট করে দেবে, আরও বেশি আপনার মানে মানে হাইড্রেশন হবে না প্রপারভাবে। কেন গরমকালে কি হয়, আমাদের মনে হয় যে আমাদের প্রচুর ঘাম হচ্ছে, আমাদের স্কিনে এত ঘাম হয়ে থাকে, তেল তেল ভাব হয়ে থাকে, মনে হয় সেটা মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রিয়েলে কিন্তু সেটা স্কিনটা কিন্তু ডিহাইড্রেশন পজিশনে চলে যায়। সেই জন্য অয়েলি স্কিনের জন্য কিন্তু আপনার ইউজ করতে হয় ময়শ্চারাইজার। তো কী কী জিনিস মাথায় রাখতে হবে যাদের অয়েলি স্কিন রয়েছে, অয়েল মানে গরমকালে ময়শ্চারাইজার কেনার আগে কী কী মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে যে আপনারা যে প্রোডাক্টটি কিনছেন, মানে যে ময়শ্চারাইজারটা কিনছেন, সেটা যেন লাইট ওয়েট হয়, অয়েল ফ্রি ফর্মুলাতে যেন করা থাকে। এরপরে আমি বলছি যে সবসময় আপনারা কি করবেন, যে কোনো হেভি ক্রিমস বা বাটার্সগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এগুলো অয়েলি স্কিনের জন্য কিন্তু একদম ভালো না। এরপরে কি বলবেন যে আপনারা যাদের অয়েলি স্কিন রয়েছে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা লোশনস কিংবা জেল এটা ইউজ করতে পারেন, কারণ এগুলো করলে কি হয় তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, সেটা আপনার কোনো গ্রিসি ভাব, কোনো রেসিডিউ ফর্ম করবে না, কিছু সেমন চ্যাটচ্যাটে মনে হবে না। আচ্ছা, তারপরে আপনাদের এমন প্রোডাক্ট খুঁজতে হবে যার মধ্যে হাইলুরনিক অ্যাসিড কিংবা কোকো বাটার রয়েছে। এই যে হাইলুরনিক অ্যাসিড কি করে, এদের কাজ হচ্ছে কি পোরসগুলোকে ক্লগ হতে দেয় না, কারণ যাদের অয়েলি স্কিন হয় এই দাগ দানা, ব্রণ, অ্যাকনে, এই পিম্পলস, এই যত রকম ব্রেকআউটস রয়েছে এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য বেশি হয়। তো হাইলুরনিক অ্যাসিডের কাজ কি হচ্ছে, পোরসগুলোকে ক্লগ করতে দেয় না, ময়শ্চারাইজ করবে কিন্তু ক্লগ করতে দেয় না, এটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিডের কাজ। আচ্ছা, দ্বিতীয় কোনো যদি প্রোডাক্টের মধ্যে যদি দেখেন যে নিয়াসিনামাইডস রয়েছে, নিয়াসিনামাইডস কিন্তু খুবই ভালো। নিয়াসিনামাইডস কি করে, যে অয়েল প্রোডাকশনটা হয় সেটাকে কন্ট্রোল করে, রেগুলেট করে, মানে যতটা পরিমাণ মাত্রায় আপনার প্রোডাকশন হওয়া চাই ততটাই করে, অতিরিক্ত হতে দেয় না, সেটাকে কন্ট্রোল রেগুলেশনের কাজে করে, মানে আপনার এই নিয়াসিনামাইডটা রেগুলেট করে আপনার। আর জেল কেন আমি বললাম, যেহেতু আমি বললাম যে জেলের কাজ হচ্ছে কি তাড়াতাড়ি কুইক অ্যাবজর্ব করে, কোনো গ্রিসি ফিল আসে না। আচ্ছা, তাহলে প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আপনাদের আমি রেকমেন্ড করতে পারবো, রেকমেন্ডেড প্রোডাক্টের মধ্যে পড়ে নাম্বার 1-এ যে সেটা হচ্ছে মিনিমালিস্ট 10% ভিটামিন B5 অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা হচ্ছে নাম্বার 1-এ, কারণ এই যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি আপনার অয়েলি স্কিনের জন্য সুইটেবল, কারণ এর মধ্যে নিয়াসিনামাইড রয়েছে। 2 নম্বরে যে প্রোডাক্টটি আসে সেটা হচ্ছে সেটাপিল ময়শ্চারাইজিং লোশন। এই যে সেটাপিল ময়শ্চারাইজিং লোশনটা রয়েছে এরা পরিচিত হলো মানে জেন্টেল আর নন কমোডোজেনিক ফর্মুলার জন্য, কারণ আমি সবসময় বলি যে নন কমোডোজেনিকের কাজ মানে কি, যে পোরসগুলোকে ক্লগ হতে দেয় না, যেটা অয়েলি স্কিনের জন্য এটা সবথেকে বড় একটা সমস্যা, পোরসগুলো ক্লগ করে। তো সেটাপিলের যে এই ব্র্যান্ডটি এরা পরিচিত আছে জেন্টেল অ্যান্ড নন কমোডোজেনিক ফর্মুলার জন্য। তারপরে আপনারা আমি যেহেতু বললাম প্রথমে যে এমন লোশন খুঁজবেন তার মধ্যে যেন হাইলুরনিক অ্যাসিড থাকে। কেন? কারণ হাইলুরনিক অ্যাসিড কি করে, আপনার হচ্ছে কি মানে স্কিনটাকে ময়েস্ট রাখবে, ময়শ্চারাইজার দেবে, আপনার স্কিনটাকে হাইড্রেট করবে, কিন্তু কোনো মানে তেল অ্যাড করবে না, মানে এক্সট্রা তেল অ্যাড হবে না, মনে হবে না যে অতিরিক্ত আপনার স্কিনটা অয়েলি হয়ে গেছে, মানে ময়শ্চারাইজ করবে কিন্তু এক্সট্রা তেল অ্যাড হতে দেয় না। হাইলুরনিক অ্যাসিডের কাজ হচ্ছে এইটা। আচ্ছা, 4 নম্বরে আপনারা এই যে নিভিয়া সফট ক্রিমটা রয়েছে এটা আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এইটা আমি বলবো যে এটা সামারের জন্য কিন্তু খুবই ভালো, কারণ এটা একটা নন স্টিকি ফর্মুলাতে রয়েছে এই ক্রিমটা। আচ্ছা, এরপরে রইলো যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য কিছু টিপস। তো কি টিপস হলো, সেই টিপসটা হলো যাদের অয়েলি স্কিন রয়েছে তারা যে ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন সেটা কিন্তু খুবই কম মাত্রায় ব্যবহার করবেন, বেশি মাত্রায় ব্যবহার করবেন না, অল্প পরিমাণে মাত্রায় ব্যবহার করবেন। আর যেখানে আপনার মনে হবে যে শুকনো মনে হবে, ড্রাই ফিল মনে হবে, শুধু সেই জায়গাটাই আপনারা কিন্তু অল্প মাত্রায় এই ক্রিমটা লাগাবেন, জেলটা লোশনটা যা মানে যে ময়শ্চারাইজারটা ইউজ করছেন সেটা লাগাবেন। পুরো বডিতে কিন্তু যে লাগাতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না যাদের স্কিনটা অয়েলি রয়েছে। আর আপনারা সবসময় যদি আমি তো বলবো প্রিফার করবো যে আপনারা বডি জেলি ব্যবহার করবেন আপনাদের যদি মানে অয়েলি স্কিনের যাদের সমস্যাটা রয়েছে। আচ্ছা, এরপরে এক্সফোলিয়েট, যেটা যাদের অয়েলি স্কিন রয়েছে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এক্সফোলিয়েট করবেন। আর এক্সফোলিয়েট করার পরেই কিন্তু যেখানে মনে হচ্ছে যে শুকিয়ে গেছে, শুকনো ভাব রয়েছে, সেখানে অল্প করে একটু ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে দেবেন। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে পুরো তো পার্ট এটা হলো। তো এরপরে সেকেন্ড পার্টে আমি আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, সেটা হবে আমার পার্ট 5।
তো আপনার যদি মনে হয় যে আমার এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল, তাহলে প্লিজ নিজেদের প্রিয়জনের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর কিছু জানার হলে কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবে আরও ইনফরমেটিভ ভিডিও জানার জন্য। আর পুরনো হয়ে থাকলে নিজেদের ভালোবাসা এইভাবে বজায় রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।